দিয়ে দেবো, দিয়ে মাঝের যে নুনের অংশটুকু যদি এতটুকু হয় এতটুকুই আপনারা নিয়ে মুড়ি খেতে আকারে কেটে নেবেন। নেওয়ার পরে এই জিনিসগুলো বাদ দিয়ে ফেলে দিতে হবে, আপনি বাদ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে পাতলা যে খড়ের যে অংশটুকু আছে সেগুলো আপনাদের বাদ দিয়ে মাঝখানে একদম ইয়ের অংশটা নেবেন। এবার নেওয়ার পরে আর কিছু লাগবে মাশরুম চাষের জন্য যে উপকরণগুলো হবে আমি সেগুলো আগে বলে দিই, তারপর আমরা শুরু করবো, ঠিক আছে? মাশরুম চাষে প্রথমে খড়টা লাগছে, সামান্য করে চুন লাগছে, আর হচ্ছে এই মাশরুমের যে ব্যারেল তৈরি করবো তার জন্য প্লাস্টিকটা আর মাশরুমের স্পন লাগছে। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস বলে রাখি, এই যে জীবাণু থেকে অনেকটা নিউ অয়েল পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। আর তারপর হচ্ছে যে দেখবেন যে আমাদের সচরাচর বাড়িতে নিউ অয়েল পাওয়া যায়, নিম পাতা আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকের মা বোনের বাড়িতে পাওয়া যায়। তাই যখন আমি চাষটা করবো স্প্রেয়ার আছে না, স্প্রেয়ার ব্যবহার করবো তখন নিম পাতাকে ফুটিয়ে একটু জল করে নেবেন। নেওয়ার পরে ওই জলটা এর মধ্যে ছড়িয়ে দেন, বা যখন করতে যাচ্ছেন আপনি বাড়তে যাচ্ছেন হাতটাকে ভালো করে ধুয়ে নেবেন। নেওয়ার পর ওই যখন ওই ঘরের মধ্যে নিম জল ছড়াচ্ছেন তখন হাতে একটু নিয়ে আর ঘরের মধ্যে কোনো জীবাণু থেকে যাচ্ছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। ভালো করে মিশিয়ে তারপর আমি চাষটা শুরু করবো। এই পর্যন্ত কি বোঝাতে পারলাম? যদি কোনো অসুবিধা থাকে বলুন। আচ্ছা, এর পরের অংশ আমার দিদি একটু বলবেন। আচ্ছা দিদি, একটা সিলিন্ডার বানিয়ে কাগজটার মধ্যে এইগুলো ঢোকাই তাহলে কিন্তু কোনগুলো হয়ে যাবে, তাই না? সিলিন্ডার আঁকা হবে না। তাই আমরা কি করবো, এটা করেছি এই যেমন আমরা শাড়ি ফাঁস দিই ঠিক এইভাবে কাগজটাকেও ফাঁস দিয়ে নেব। দেখতে পাচ্ছ তো? ভালো করে গুছিয়ে মতো ফাঁস দিতে হবে। সেখানে জিজ্ঞাসা করবো একটা গার্ডার দিয়ে কিংবা সুতো দিয়েও হলে হতো, কিন্তু খুব মজবুত করে বাঁধতে হবে। ডবল করে গার্ডার নেবেন, আমি এই দিয়েছি, বেশ করে পাকিয়ে পাকিয়ে এতটুকু না মানে আলগা না হয় এরপরে টাইট দেবেন। এই যে ঠিক এটা এইভাবে আমি করেছি, এটা করলাম। তাহলে এটা যদি করি এটাও কিন্তু সিলিন্ডার আকার আসছে না, তাই আমরা এটাকে উল্টে নেব। এইভাবে উল্টে নিলাম, দেখো গোল গোল মতো হয়েছে তো। তাহলে এরপর আমরা দিদি যে খড়টার কথা বললেন ওই খড়গুলো এর মধ্যে নেব। এটাকে কি বলে? খড়। মানে এইটা থেকে মাশরুমটা বার হবে। এটা কিন্তু খুব মূল্যবান জিনিস। যখন আমরা এই প্যাকেটটাকে কাটবো ইচ্ছা মতো কিন্তু এর উপর চাপ সৃষ্টি করবো না। ঠিক এইভাবে হাতের তালুতে নেব, এই বুড়ো আঙুলটা দেবে, এই হাতে থাকবে এইগুলো, আর বুড়ো আঙুলটা দিয়ে এটাকে ভাঙবো। এটা কি করবো? চারটে ভাগ করবো। হ্যাঁ, চারটে ভাগ করলাম। চারটে ভাগ করে যখন ভাঙবো এটাকে এইভাবে ভাঙবো না, কিন্তু এই বুড়ো আঙুল দিয়ে কিন্তু ভাঙবেন, আস্তে আস্তে এইভাবে। দেখুন বুঝলো তো? দেখুন বুড়ো হয়ে গেল। ঠিক সবসময় বুড়ো আঙুলটাকে ব্যবহার করবেন। হলো, এটাকে কি করবো আমরা চারটে ভাগে ভাগ করে নেব, মোটামুটি চারটে ভাগে ভাগ করে নেব। বসে
দিদি বলেই গেছে যেদিকটা জলটা বলে আমরা আর আঁটি যেটা খড়টা গোড়ার দিকটা ওই অংশের সামনে বার করবো, দিয়ে মাঝখানের অংশটা নিয়ে 1.5 ইঞ্চি করে কেটে আমরা দিদি যে পদ্ধতিতে ভেজাতে বলেছিল ওইভাবে ভিজিয়ে তুলে রাখলাম। এটা কারা করে এনেছে? মোটামুটি খড়টা ভালো, কিন্তু আমরা আগে খড়টাকে দেখবো, মুঠো পরিষ্কার করবো। মুঠো পরিষ্কার করে কি বুঝবো? হাতে জলটা থাকবে কিন্তু গড়িয়ে পড়ছে না, তাহলে খড়টা ঠিকঠাক আছে। যদি বুঝি যে জলটা গড়িয়ে পড়ছে তাহলে খড়টাকে আমাকে আরেকটু শুকনো করতে হবে। শুকনো এক ঢেলে দিয়ে করা যেতে পারে, নয় বস্তাটাকে ডাবের মধ্যে ভেজালেন, সে যাই হোক ঝোড়াতেই করুন আর বস্তাতেই করুন না কেন, বস্তাটাকে উল্টে বসিয়ে রাখবেন। আবার কিছুক্ষণ পরে দেখা যাবে উল্টে যদি দেয় তাহলে ওপরটা শুকনো হয়ে যাবে, ওপরের রসটা নিচে নামবে, আবার উল্টে দেবেন, তাহলে নিচেতে শুকিয়ে না পেলেও হবে। আমরা এইভাবেই, আমিও যেটা করি এইভাবেই করি। তাহলে আমরা এই খড়টাকে বস্তার মধ্যে পুকুরে যেন ফেলে দেবেন না, তাহলে পুকুরের জলে তো এরকম জীবাণু থাকে। আর এটা খুব হাইজেনিক পদ্ধতিতে আমাদের করা হচ্ছে। আর মাশরুম একটা ছত্রাক, তেমনি ছত্রাক দেখবেন মানে ধর করে জীবাণুটা ধরে নেয়। আর আপনি যেখানে সেখানে ফেলে দেন গিয়ে পুকুরের মধ্যে সব জীবাণু ধরে নেয়। আর যখন এবার আপনি এত পরিশ্রম করে মাশরুমটা তৈরি করছেন বা বেরেলটা বানাচ্ছেন, ওই জীবাণুর জন্য আপনার পুরো পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন কোনো যে ড্রাম হয় ড্রামের মধ্যে, হ্যাঁ অবশ্যই খুব ভালো, তার মধ্যে ভিজিয়ে রাখবেন। সামান্য পরিমাণ দেখে নিচ্ছেন কতটুকু পরিমাণ চুন দিয়েছি, একদম সামান্য পরিমাণ চুন দেবেন, নিয়ে চুন জলে ভিজিয়ে দেবেন। তাহলে এক্সট্রা করে আমি চুন দিয়ে ছড়ালাম, তাহলে আমাদের আর ছড়াতে হচ্ছে না। যেটুকু জীবাণু কাটে ফেরালাম একেবারে সারা জীবাণুটা নষ্ট হয়ে গেল। তারপর দিদি যেভাবে বলেছে ঠিক ওইভাবে বস্তায়, পেঁয়াজের বস্তাটা খুব ভালো হয়, ফাঁকা ফাঁকা থাকে তো, পলট পলট ভাবে এরকম উল্টে পাল্টে করে খড়টা থেকে জল ছড়িয়ে নিলেন। আর অবশ্যই দুটো পরীক্ষা নিজেদের হাতে পরীক্ষা করে হাতে জল লেগে থাকবে, কিন্তু গড়িয়ে পড়ছে। যদি গড়িয়ে পড়ে তাহলে যেন খড়টা আমার উপযুক্ত নয়। আর যদি গড়িয়ে না পড়ে হাতে জল খাওয়া যাবে যে মাশরুম চাষের জন্য খড়টা এখন উপযুক্ত হয়ে গেছে, এবার আমরা করতে পারি। তবে হ্যাঁ, এই চাষের একটা সুবিধা কি বলুন তো, আমরা অন্যান্য চাষ করতে পারি দীর্ঘক্ষণ ধরে খামারে পড়ে থাকতে হয়, ওতে হাল করো হ্যান করতে, তবে আমি করতে পারি। কিন্তু এর ক্ষেত্রে কি আমার যখন যখন আমার মনে হবে তখনই চাষটা করতে পারবো। আমি হয়তো কোনো কাজ করছি, এই সময় হচ্ছে আমি মাশরুমটা তৈরি করতে গেলাম, বেরেলটা বানাতে গেলাম, ছেলে উঠে বললো দৌড়েছিল, বা পাশের বাড়ি কেউ ডাকছে যেতে পারলাম, কিন্তু আমি বন্ধুদের সাথে বিজনেস করতে পারবো পারবো না। কিন্তু এর ক্ষেত্রে হ্যাঁ আমি করতে পারছি। এটাই সুবিধা আছে। আর তারপর হচ্ছে যখনই আপনি এই কাজটা করুন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন বাধ্যতা। আর এটা হচ্ছে এমনই একটা যেমন একটা শিশুকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেভাবে আমরা যত্ন করে বড় করি আসলে এই চাষের প্রথম দিকে আমাকে একটু বাচ্চার মতন যদি যত্ন করি ফসলটা প্রচুর পরিমাণে আয় যায়। আর আমরা একটা বেড়া থেকে আমরা 2 থেকে 3 বার আমরা ফসল পেতে পারবো। আর হচ্ছে এর মার্কেটে ডিমান্ডও প্রচুর আছে। যদি 100 টাকা আমরা করতে চান তাহলে সেরকম আর অসুবিধা যেখানেই হবে সেখানেই আমাদের জিজ্ঞাসা করবে, আমরা বারবার বলেও দেবো। ঠিক আছে? তবে শিখে গিয়ে আজকে শুনলাম একটা সব জানতে পারবো তা নয়, ওনারা কিন্তু দেখতে যাবেন, গিয়ে আর দেরি করবেন না, খড়গুলো জোগাড় করে যেভাবে বললাম শেখা শিখে যান, করুন, অবশ্যই করবেন। আর অসুবিধা হলে যে বিক্রি করতে না পারেন আমার সাথে যোগাযোগ